সে সবে এসেছে, আমি আগেই দিয়েছি, এখনো পর্যন্ত শুরু হয়নি। আজ থেকে এই ধরনের শত শত বাক্যের ইংরেজি নিজেই করুন। এই ধরনের কথাগুলি আমাদের বলতেই হয়। সবে, আগেই, এইমাত্র, এইসব কথাগুলি খুব বেশি পরিমাণে ব্যবহার হয়, আর এদেরকে বলা হয় ভাষার অলংকার। মানে এগুলি ব্যবহার করলে ইংরেজি অনেক সুন্দর এবং ম্যাচুয়াল লাগে, তাই আপনার অবশ্যই শেখা উচিত। জাস্ট। জাস্ট মানে টু টক অ্যাবাউট রিসেন্ট পাস্ট। বাংলায় বললে সবেমাত্র বা সবে। অলরেডি। অলরেডি মানে বিফোর এক্সপেক্টেড টাইম। বাংলায় বললে ইতিমধ্যে বা আগেই। ইয়েট। ইয়েট মানে আনটিল নাও। বাংলা মানে এখনো পর্যন্ত। জাস্ট। জাস্ট মানে সবেমাত্র বা সবে। অল্প কিছুক্ষণ আগে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে অনেক সময় জাস্ট ব্যবহার করা হয়। যেমন, সে সবেমাত্র এসেছে। হি হ্যাড জাস্ট অ্যারাইভড। হি হ্যাড জাস্ট অ্যারাইভড। মিস্টার রয় সবে অফিসের জন্য রওনা দিয়েছেন। মিস্টার রয় হ্যাড জাস্ট লেফট ফর অফিস। মিস্টার রয় হ্যাড জাস্ট লেফট ফর অফিস। আমি সবেমাত্র আমার ব্রেকফাস্ট করেছি। I have just had my breakfast. I have just had my breakfast. টেন্স নিয়ে আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের টেন্সের ভিডিওগুলি দেখে নেবেন। আপনি খুব সহজে টেন্স শিখে যাবেন। অলরেডি। অলরেডি মানে ইতিমধ্যে বা আগেই। কোনো কাজ যদি সময়ের আগে শেষ হয়ে যায় তখন অলরেডি ব্যবহার করা হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অলরেডি সবসময় হ্যাভ হ্যাজ এবং পাস্ট পার্টিসিপলের মাঝে ব্যবহার করা হয়। যেমন, আমি আগেই দিয়েছি। আই হ্যাভ অলরেডি গিভেন। আই হ্যাভ অলরেডি গিভেন। সে ইতিমধ্যে খেয়ে ফেলেছে। সে ইতিমধ্যে খেয়ে ফেলেছে। হি হ্যাজ অলরেডি ইটেন। হি হ্যাজ অলরেডি ইটেন। ইয়েট। ইয়েট মানে এখনো পর্যন্ত। কোনো কাজ পরিকল্পনা হয়ে গেছে কিন্তু এখনো শেষ হয়নি, এই রকম বোঝাতে ইয়েট ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইয়েট বাক্যের শেষে বসে। যেমন, এখনো পর্যন্ত শুরু হয়নি। নট স্টার্টেড ইয়েট। নট স্টার্টেড ইয়েট। আমি এখনো পর্যন্ত মরতে পারিনি। আই কান্ট ডাই ইয়েট। আই কান্ট ডাই ইয়েট। আমি এখনো পর্যন্ত বলতে পারিনি। I can't tell yet. I can't tell yet. এবার চলুন আরও ভালোভাবে এদের ব্যবহার শেখা যাক, যাতে আপনি ইংরেজি বলার সময় ব্যবহার করতে পারেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো স্পোকেন ইংলিশ শেখা। প্রথমে আমরা জাস্টের ব্যবহার করব। আমি আগেই বলেছি, জাস্ট মানে সবেমাত্র, সবে বা শুধু। যেমন, আমাকে শুধু একটু দাও। Give me just a little. Give me just a little. তিনি সবেমাত্র এসেছেন। He just arrived. He just arrived. আমি সবেমাত্র দুপুরের খাবার খেয়েছি। I have just eaten lunch. I have just eaten lunch. আমি এখন কি বলবো জানি না। I just don't know what to say. I just don't know what to say. আমি শুধু চারপাশ ঘুরে দেখছি। I am just looking around. I am just looking around. আমি শুধু টিভি দেখছি। I am just watching TV. I am just watching TV. আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই ছিল। It was just as I thought. It was just as I thought. এটা শুধু আপনার কল্পনা। It's just your imagination. It's just your imagination. আমি সবেমাত্র দুপুরের খাবার শেষ করেছি। I have just finished lunch. I have just finished lunch. শুধু এটা ভুলবেন না। Just don't forget this. Just don't forget this.
আমাকে শুধুমাত্র একবার বলতে দাও। লেট মি সে দিস জাস্ট ওয়ান্স। লেট মি সে দিস জাস্ট ওয়ান্স। জন সবেমাত্র ঘরে এসেছে। জন হ্যাজ জাস্ট কাম হোম। জন হ্যাজ জাস্ট কাম হোম। ট্রেনটি সবে ছেড়ে গেল। দ্য ট্রেন জাস্ট লেফট। দ্য ট্রেন জাস্ট লেফট। আমরা শুধু ভাইয়ের মতো। উই আর জাস্ট লাইক ব্রাদার্স। উই আর জাস্ট লাইক ব্রাদার্স। তাহলে আপনারা শিখলেন জাস্টের ব্যবহার। এবার চলুন শেখা যাক অলরেডির ব্যবহার। অলরেডি মানে ইতিমধ্যে বা আগেই। যেমন আমরা ইতিমধ্যে চেষ্টা করেছি। উই অলরেডি ট্রাইড। উই অলরেডি ট্রাইড। ইতিমধ্যে অন্ধকার হয়েছে। ইটস অলরেডি ডার্ক। ইটস অলরেডি ডার্ক। ইতিমধ্যে 6টা বেজে গেছে। ইটস অলরেডি 6। ইটস অলরেডি 6। আমার ইতিমধ্যে দেরি হয়ে গেছে। আই অ্যাম অলরেডি লেট। আই অ্যাম অলরেডি লেট। আমি ইতিমধ্যে ব্যস্ত আছি। আই অ্যাম অলরেডি বিজি। আই অ্যাম অলরেডি বিজি। আমি তোমাকে ইতিমধ্যে মিস করছি। আই মিস ইউ অলরেডি। আই মিস ইউ অলরেডি। আমি এটি ইতিমধ্যে করেছি। আই ডিড ইট অলরেডি। আই ডিড ইট অলরেডি। আমি ইতিমধ্যেই তোমাকে বলেছি। আই অলরেডি টোল্ড ইউ। আই অলরেডি টোল্ড ইউ। আমি ইতিমধ্যে জানি। আই অলরেডি নো। আই অলরেডি নো। আমার ইতিমধ্যে একটি আছে। আই অলরেডি হ্যাভ ওয়ান। আই অলরেডি হ্যাভ ওয়ান। আমি ইতিমধ্যে খেয়েছি। আই অলরেডি এট। আই অলরেডি এট। তিনি ইতিমধ্যে এখানে আছেন। হি ইজ অলরেডি হিয়ার। হি ইজ অলরেডি হিয়ার। সে আগেই চলে গেছে। হি হ্যাড অলরেডি গন। হি হ্যাড অলরেডি গন। ইয়েট। ইয়েট মানে এখনো পর্যন্ত। আমি আগেই বলেছি কোনো কাজ পরিকল্পনা হয়ে গেছে কিন্তু এখনো শেষ হয়নি, এই রকম বোঝাতে ইয়েট ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইয়েট বাক্যের শেষে বসে। যেমন এখনো কেউ জানে না। নো ওয়ান নোজ ইয়েট। নো ওয়ান নোজ ইয়েট। এটি এখনো করা হয়নি। ইটস নট ডান ইয়েট। ইটস নট ডান ইয়েট। আমি এখনো ক্লান্ত হইনি। আই এম নট টায়ার্ড ইয়েট। আই এম নট টায়ার্ড ইয়েট। আমি এখনো নিশ্চিত নই। আই এম নট শিওর ইয়েট। আই এম নট শিওর ইয়েট। আমি এখনো প্রস্তুত নই। আই এম নট রেডি ইয়েট। আই এম নট রেডি ইয়েট। আমার এখনো শেষ হয়নি। আই এম নট ডান ইয়েট। আই এম নট ডান ইয়েট। তিনি এখনো এখানে নেই। হি ইজ নট হিয়ার ইয়েট। হি ইজ নট হিয়ার ইয়েট। তিনি কি এখনো এসেছেন? হ্যাজ হি কাম ইয়েট? হ্যাজ হি কাম ইয়েট? এখনো বাড়ি যাওনি? ডোন্ট গো হোম ইয়েট? ডোন্ট গো হোম ইয়েট? তোমার কি শেষ হলো? আর ইউ ডান ইয়েট? আর ইউ ডান ইয়েট? আমরা কি এখনো নিরাপদ? আর উই সেফ ইয়েট? আর উই সেফ ইয়েট? আমি চেষ্টা করলাম খুব সহজ কিছু বাক্য দিয়ে জাস্ট, অলরেডি, ইয়েটের ব্যবহার শেখাতে। আশা করি আপনার আর কোনো অসুবিধা হবে না এদেরকে ব্যবহার করতে। তবে একটাই কথা আমি বলবো, ইংরেজিতে ভালোভাবে কথা বলতে গেলে আপনার নিয়মিত অভ্যাস করা দরকার, না হলে ইংরেজি বলা সম্ভব নয়।
তার সাথে আমাদের ইংলিশ গ্রামার ক্লাসগুলি অবশ্যই নিয়মিত দেখবেন, তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন।